হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিনের পর আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা সকালে, আজকে তো উল্টো রথ, আমরা রথ দেখতে এলাম। সকালে আসতাম না, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে ভাই, নাতি নাতনি ওরা বায়না করলো রথ দেখতে যাবো, ঠামা চলো। তাই জন্য ওদের নিয়ে রথ দেখতে এলাম। এই যে আমার নাতি হাত ধরে নিয়ে যাচ্ছে, কোথায় কি কিনবে, চলো ওইদিকে চলো, টেনে টেনে আমায় নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি ওর হাত ধরে। এ দোকানে একবার, ও দোকানে একবার করে নিয়ে যাচ্ছে, এটা কিনবো ওটা নেবো করে। ওর সাথে আমাকেও যেতে হচ্ছে। আর পেছনে আমার নাতনি বৌমা আসছে, ক্যামেরা করছে নাতনি। এত ভিড় হয়েছিল যে ওদের আমি খুঁজেই পাচ্ছিলাম না, ওই জন্য আবার মাঝে মাঝে গিয়ে একবার দাঁড়িয়ে পড়ছি, তারপর ওরা আমাকে খুঁজে পেলো। ওই যে দেখা যাচ্ছে অনেকটা দূরে রথ। তো একে তো বৃষ্টি হয়েছি, যেতে এত কষ্ট হচ্ছে, কাদায় কাদায় অনেক যুদ্ধ করে যেতে হলো। এই যে যুদ্ধ করে এতক্ষণে এসে রথের কাছে পৌঁছালাম। দিয়ে এই প্রণামী বাক্সতে আমি কিছু টাকা দিয়ে প্রণাম করে নিলাম জগন্নাথ মন্দিরকে। আমি ওদিকে প্রণামী বাক্সতে টাকা দিয়ে প্রণাম করছিলাম, আর এদিকে তারপরে তাকিয়ে দেখছি নাতি ওপরে উঠে গেছে, রথের ওপরে উঠে আমাকে হাই করছে। এই যে আমার বৌমা ওপরে তাকিয়ে দেখছে, ছেলে রথের ওপর বসে আছে। আমি তো ভয়ে একেবারে অস্থির। ওর কোনো ব্যাপার নেই, ও তো মূর্তির সঙ্গে ছবি তুলতেই ব্যস্ত। এর সঙ্গে ঘোড়া ছবি তোলা শেষ হয়ে গিয়ে এবার ঘোড়ার পিঠে চাপবো বলছে, তাই চাপিয়ে দেওয়া হয়েছিল। ব্যাস, এবার নামিয়ে দেওয়া হলো। কিছুতেই নামতে চায় না, জোর করেই নামিয়ে দেওয়া হয়েছে। তো নাতিকে এবার রথ দেখানো হলো বা চাপানো হলো। এবার আমরা জিলিপি বাদাম নেবো, দোকানে এসেছি। জিলিপি বাদাম নেওয়া হয়ে গেল, প্যাকিং করে দিল, নিয়ে চলে এলাম। তারপরে দেখছি পাখা বিক্রি হচ্ছে, তো ওখানে একটা পাখা নিয়ে এলাম। পাখাগুলো খুবই ভালো, নিলাম একটা। এই যে এবার বাঁশি বায়না ধরেছে, বাঁশি কিনবে, তো বাঁশি কিনে দেওয়া হলো একটা। এখানে বেশ বাঁশিগুলোও ভালো, একতারাও আছে, বাঁশি আছে, জিনিসগুলো খুবই সুন্দর দেখতে, পছন্দ হলো, একটা নিয়ে নিলাম। এখন আইসক্রিমের দোকানে এলাম, আইসক্রিম খাওয়ানো হচ্ছে। তারপরে এর আগে আমরা এগরোলও একটা করে খেয়েছি, সেটা তোমাদের ঘরে দেখানো হয়নি। তারপর দেখছি ছাতা বিক্রি হচ্ছে। ওর এখন একটা ছাতা পছন্দ হয়েছে, ছোট ছাতা, ও কিনবে। তা আমি বললাম মেলাতলার ছাতা বেশ ভালো হয় না, ও বললো আমি নেবো, তাই আবার একটা কিনে দেওয়া হলো। এখানে দেখছি অনেক কিছু বিক্রি হচ্ছে, পেঁচা টেঁচা রয়েছে, তো আমি বেশ পছন্দ হলো, একটা পেঁচা ঘর সাজাবার জন্য কিনে নিলাম একটা। এরপর একটা নাতনির কানের দুল নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।